দেখো ম্যাগিটা বসাতে গিয়ে ম্যাগিটা পুড়ে গেল বাটিটা। এই দেখো মুখের মায় একটু মেখে নিলাম। ওই দুধটা গরম করেছিলাম না, পুলিগুলো বানিয়েছি কিন্তু জানি না ঠিকঠাক হয়নি, এই অনেকগুলো ফেটে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, তারিখটা ভুলে গেছি, তারিখটা পরে তোমাদেরকে বলে দেবো। এখন 10টা বাজতে যাচ্ছে, একটু ছাদে এসেছিলাম, তাই জন্য এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, প্রচণ্ড হাওয়া ছাদে। একটুখানি ছাদে এসেছিলাম, ওই আমার ফুল গাছগুলো রাখতে এসেছিলাম একটু জল দিয়ে, কারণ নিচেতে একটুও রোদ্দুর নেই, তাই জন্য অন্ধকার আসছে, নিচে যেহেতু একটু রোদ্দুর নেই, তাই জন্য ছাদে এসে একটু রেখে দিয়ে গেলাম, একটুখানি রোদ্দুর খাক, তারপরে ওই 1টার সময় এসে নিয়ে যাবো আবার। আর আমি যাই নিচে গিয়ে, আবার কাজ বাজ আছে। তো আজকে সকালবেলাটা এখান দিয়েই শুরু করলাম, ছাদ দিয়েই শুরু করলাম। এই হচ্ছে ছাদ, ছোট্ট একটা ছাদ। চলো আবার নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো আর কাজকর্ম শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে অবশ্যই করে একটা করে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো চলো দেখতে থাকো। আর এই ব্যালকনিটায় তো একদম বেরোতে পারি না, এতটাই হাওয়া দেয় যে তোমাকে শুধু উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম হাওয়া দেয়। আর এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর আসলে ভয় মেলি। ক্লিপ দেওয়া থাকলেও মাঝে মাঝে মনে হয় ক্লিপ শুদ্ধ না উড়িয়ে নিয়ে চলে যায়, তাও ক্লিপ দিয়ে ভালো করে মেলে দিই, কোথাও উড়েও যায় না, কিছুই হয় না। কিন্তু ভয় থাকি আমি, কোথায় সব না ক্লিপ শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যায়। এখন আমি দাঁড়িয়ে আছি, আমাকে শুদ্ধ এত হাওয়া দিচ্ছে যে আমি ওখানে দাঁড়াতেই পারি না, এত ঠান্ডা লাগে। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো মেলে নিলাম, এরপর তোমাদের সামনে আবার আসছি। তো এখন বাজে 11:30 মতন, অনেকটা দেরি হয়ে গেলো। তো বাবার সাথে কথা বলছিলাম, লেট হয়ে গেছিলো ফোনে। তো দেখো ম্যাগিটা বসাতে গিয়ে ম্যাগিটা পুড়ে গেল বাটিটা। এই দেখো ম্যাগির বাটিটা ধরে গেছে, পোড়া গন্ধ বেরিয়ে গেছে। দেখো, যাই হোক, এখন কিন্তু এটা খেয়ে নিই, খিদে পেয়েছে খুব। 10 minutes later. মুখের মায় একটু মেখে নিলাম। ওই দুধটা গরম করেছিলাম না, এই দুধ গরমের পর যে সরটা ছিল, সরটাতেও আমি দুধের সর খাই না, মানে আমার ওরকম অভ্যস্ত নেই। অনেকেই খেতে পছন্দ করে, কিন্তু আমি খাই না, আমার পছন্দ না, তাই জন্য ওটা মুখে মেখে নিলাম। দেখ মুখটা তো খুব খুব সুন্দর অবস্থা, তাই একটু মুখে মেখে নিলাম। একটুখানি এই টুকটাক কি বলবো, রূপচর্চা করে নিলাম। এবারে আমি রান্না বান্না করবো। চলো, এখন আর কথাবার্তা বলবো না, রান্না বান্না সব অনেক কিছু আছে, সব কিছু করে নিই রান্না বান্না, তারপরে তোমাদের সাথে কখন আবার কথা বলবো ঠিক জানি না। চলো ভিডিওটা তো দেখে। দুধটা যে ছিল, ভাবলাম একটু দুধ পুলি করে নিই, প্রথমবার করছি। এই যে দেখো পুলিগুলো বানিয়েছি, কিন্তু জানি না ঠিকঠাক হয়নি, এই অনেকগুলো ফেটে গেছে। ভগবান জানে দুধে দিলে কি হবে। দেখি ওই কয়টা বানালাম, কেন এই নারকেলের পুরটা ছিল এক্সট্রা, তো ওই জন্য এটা বানিয়ে নিলাম। তো দুধে দিয়ে দেখি ফাটে কিনা, ফেটে যাবে জানি, তো হয় ফেটে গেলে ফেটে যাবে। তো এখন দুধটা হালকা গরম হলে
এগুলো দিয়ে দেবো পুলিগুলো। আগে দিই, এটা ঢেকে রেখেছি যে শক্ত না হয়ে যায়। দেখি আগে ফেটে গেলেও দেখাবো, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, জানি না কি হবে, ভগবান জানে, গড নোজ। আদৌ ঠিকঠাক হবে কি না আমি জানি না। দুধে দেওয়ার পরে আরও ফেটে যেতে পারে, ফেটে গেলে ফেটে যাবে, কিছু করার নেই। প্রথমবার করছি তো আমার অত এক্সপিরিয়েন্স নেই। কিন্তু এই পুট বাকি ছিল, ওই কী বলে ইসের পুরটা, নারকেলের পুরটা পাটিসাপটা করার পরে বাকি ছিল, তাই জন্য এটা করে ফেললাম। দেখা যাক কী হয়, আগে ফুটুক হালকা করে, তারপরে তোমার দেখাচ্ছি। Much later. তো দেখলে এই যে নামিয়ে নিয়েছি পুলিটা, মোটামুটি ঠিকঠাকই হয়েছে মনে হচ্ছে। তবে গুড়টা একটু বেশি মানে গুড়টা একটু বেশি দিয়ে দিয়েছি এই দুধের মধ্যে, তাই একটুখানি বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো ঠিক আছে। আর পুলিগুলো মোটামুটি তো ভাঙেনি, দেখতে পাচ্ছি দেখো, মোটামুটি ঠিকই আছে। একটাই ভেঙে গেছে মনে হচ্ছে, পুর বেরিয়ে গেছে, একটা থেকেই পুর বেরিয়েছে, বাকিগুলো তো ঠিক আছে। তো থাকুক, এটা ঠান্ডা হলে ভালো লাগবে খেতে। মুখটা তো ধুয়ে নিয়েছি, আর এখানে একটু একটু লেগে আছে। তো পুলিটা তো বানিয়ে রেখেছি, সন্ধেবেলায় বর আসলে অফিস থেকে এসে খাবে। আমি অতটা পছন্দ করি না পিঠে পুলি। আমার পুলির মধ্যে, পিঠের মধ্যে বলতে পারো আমার ওই পাটিসাপটাটাই বেশি ভালো লাগে, আর দুধ পুলিটা অত ভালো লাগে না, মোটামুটি লাগে, একটা দুটো ঠিক আছে। বাকিটা আমার বডিরই পছন্দ বেশি, ওর জন্যই বানালাম, প্রথমবার বানালাম। তো দেখি ও এসে কী বলে। পাটিসাপটাটা ভালো হয়েছিল খেতে, ও বলেছিল যে পাটিসাপটাটা ভালো হয়েছে, টেস্টি হয়েছে, ভালোই হয়েছে, ফার্স্ট টাইম বানিয়ে ভালো হয়েছে বলেছে। তো এইটা দেখি ও এসে কী বলে রাত্রি সন্ধ্যাবেলায় অফিস থেকে এসে। তো চলো আর পরে কথা হবে।